ইউক্রেন দখলে নিতে উঠে পড়ে লেগেছে রাশিয়া। জেলেন্সকি যখন যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়নের দ্বারে দ্বারে ঘুরছেন, তখন পাকা রাজনীতিবিদ পুতিন যুদ্ধবিরতি দিয়ে উদযাপন করে চলেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৮০তম বার্ষিক কুচকাওয়াজ, যেখানে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রদর্শনী করা হয়। গত ৯ মে বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, মস্কোর রেড স্কয়ারে বিজয় দিবসের কুচকাওয়াজ উপলক্ষে সামরিক যানবাহন নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৮০তম বার্ষিকী উদযাপিত হচ্ছে। এই অনুষ্ঠানে T-34 ট্যাঙ্ক, ইয়ার্স আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ট্রায়াম্ফ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, C-400 সহ বিভিন্ন যুদ্ধযানের বহর শহরের কেন্দ্র দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ১৯৪৮ সালের পর থেকে রাশিয়া প্রতি বছর ৯ মে বিজয় দিবস পালন করে, আর মস্কোতে ঐতিহ্যবাহী বিজয় অনুষ্ঠানের কুচকাওয়াজ হয় শুক্রবার। এ অনুষ্ঠানে রুশ সেনাবাহিনীর পাশাপাশি চীন, ভিয়েতনাম, লাওস, মিশর, মঙ্গোলিয়া, বেলারুশ, আজারবাইজান ও উজবেকিস্তান সহ মোট ১৩টি দেশের সেনাবাহিনী রেড স্কয়ারে মার্চ করে। কিয়েভ ও পশ্চিমা মিত্রদের বারবার অনুরোধ সত্ত্বেও প্রায় ৩০টি দেশের নেতা, যাদের মধ্যে রয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ, স্লোভাক প্রধানমন্ত্রী রবার্ট ফিকো সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। দি গার্ডিয়ানের তথ্যে জানা যায়, প্যারেডের শুরুতে এক ঘোষণায় জানানো হয়েছিল, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা, যার মধ্যে রয়েছে ফেডারেল সিকিউরিটি সার্ভিস এবং ন্যাশনাল গার্ড থেকে ১১,০০০-এরও বেশি সৈনিক সেই কুচকাওয়াজে অংশ নিয়েছেন। এছাড়াও ২০২২ সালে ইউক্রেনের সামরিক অভিযানে অংশগ্রহণকারী আরও ১৫০০ সামরিক সদস্য প্যারেডে উপস্থিত ছিলেন।